নেতার পিছনে আপনাকে ডাক দেওয়া হবে। একজন নেতা ছাড়া সব নেতা ওই দিন অসহায়, সব রাসূলরা শুধু ইয়ানফসি ইয়ানফসি করবে। ইব্রাহিম আলাইহিস সালাম বলবে, আল্লাহ শুধু আমারে বাঁচাও, শুধু আমারে বাঁচাও, শুধু আমারে বাঁচাও। একা শুধু আমারে বাঁচাও, কারো চিন্তা নাই, সবাই উলঙ্গ, সবাই উলঙ্গ, নবীরা উলঙ্গ, সাহাবীরা উলঙ্গ, নেককার উলঙ্গ, নারী উলঙ্গ, পুরুষ উলঙ্গ। মায়েশা জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, ওই দিন যে মানুষ উলঙ্গ থাকবে, মানুষ কি মানুষের দিকে তাকাবে? শরম লাগবে না? আল্লাহ রাসূল বলেন, আয়েশা, মানুষ যে মানুষের দিকে তাকায় কিয়ামতের দিন নিজের চিন্তায় সেটা ভুলে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। ভুলে যাবে সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুত। পুরো কিয়ামতের ময়দান ফেরেশতা ঘিরে দাঁড়াবে। ফেরেশতাদের বর্ণনায় ওই দিন আল্লাহর যে চেহারা, কেউ কোনো কাল ওইটা দেখে নাই। ফেরেশতারা ভয়ে আতঙ্কে দিশাহারা হয়ে শুধু একটাই স্লোগান দিতে থাকবে, সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুত, সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুত, সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুত। ওই অবস্থায় দিশাহারা মানুষ, মাথা টকবক করে মাথার মগজ ফুটতেছে, গ্রামের সমুদ্রের মানুষ হাডুবু হাবুডুবু খাচ্ছে, ভয়াবহ এক অবস্থা। আল্লাহ পাকের প্রিয় হাবিব সিজদায় পড়ে যাবেন, কারণ সবাই তার কাছে দৌড়াচ্ছে। আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলেন, আমার একটু সুপারিশ করেন, আমাদেরকে জান্নাত জাহান্নাম যাই হোক বিচারটা যেন হয়ে যায়। শুনছেন নি? আমি পারবো না, আমি পারবো না। ইব্রাহিম আলাইহিস সালাম আমি না, মুসা আলাইহিস সালাম আমি না, ঈসা আলাইহিস সালাম আমি না। তবে ঈসা আলাইহিস সালাম একটা বুদ্ধি দিবে, তোমরা এক জায়গায় যাও, গিয়ে বলো একমাত্র উনি পাবে। তার নাম কি? উনি আপনার কি হয়? নেতা। উনি আপনার কি হয়? আহা, কোন পাওয়ারফুল রে বাদ দিয়ে পাওয়ারলেস একজন রে নামাইছেন। ও মরার সময়ও কাজে লাগে না, পরেও কাজে লাগে। উনি বলবেন, তুমি ঠিক জায়গায় আসছো, তোমরা সিজদায় পড়ে যাবেন। কতদিন, কত ঘন্টা, কত সময়, কত বছর কেউ জানে না, কারণ কিয়ামতের একটা দিন হবে দুনিয়ার 50,000 বছরের সমান। সুবহানাল্লাহ কোন। অতএব নবীজি সিজদায় কয়দিন পড়ে থাকবেন কেউ জানে না। আল্লাহ বলবেন, হাবিব মাথা তোলেন, কি চান বলেন। আল্লাহ, আপনার বান্দারা সহ্য করতে পারেন, আপনি আসেন, বিচার করেন। এই সময় এক খণ্ড সাদা মেঘ আল্লাহ পাকের আরশে আজিমের কাছে চলে যাবে। ওয়াল মালাকু সাফফান সাফফা, ফেরেশতারা তার ভিতরে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকবে। আল্লাহ পাক ফেরেশতাদের সামনে দাঁড়িয়ে যাবেন। একটার পর একটা আসমান ভেঙে ভেঙে নামতে থাকবে। ওয়াজি ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা ওয়াজি ইয়াওমা ইযিন বিজাহান্নাম يومئذ يتذكر الإنسان وأنى له الذكرى يقول يا ليتني قدمت لحياتي فيومئذ لا يعذب عذابه أحد ولا يوثق وثاقه أحد يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي। ফেরেশতাদের নিয়ে আল্লাহ পাক নামবেন। আল্লাহ পাক ফেরেশতাদের নিয়ে নামবেন, বাম পাওটা রাখবেন। ভয়াবহ একটা অবস্থা তৈরি হয়ে যাবে। জাহান্নাম নিয়ে আসতে বলবেন, ইয়াওমা ইয়াতাযাক্কারুল ইনসান ওয়া আন্না লাহু যিকরা। জাহান্নাম দেখার সাথে সাথে বিচার শুরু হয়েছে, দেখার সাথে সাথে মানুষের অতীতের সমস্ত অপরাধ মনে পড়বে। কি কি করছি, হুজুরা ডাক দিছে যাই নাই, ইমাম ডাক দিছে যাই নাই, জামাত ইসলাম ডাক দিছে যাই নাই, হেফাজত ইসলাম ডাক দিছে যাই নাই, চরমনাই পীর সাহেব হুজুর ডাক দিছে যাই নাই, যাই নাই শাপলা চত্বরে, যাই নাই ভালো জায়গায়, যাই নাই মসজিদে, যাই নাই মাহফিলে, যাই নাই তাফসিরে, যাই নাই হেদায়েতের জায়গায়।
হায় ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। ও দুনিয়ার জিন্দেগিতে অকাম কুকাম না করে যদি কিছু আজকের জন্য পাঠাইতাম তো কাজে লাগতো। আমাদেরকে দাওয়াত দিয়ে মুসলমান বানানো হয়নি। দাওয়াত দিয়ে মুসলমান বানানো হলে আমরা ঈমান আনতাম কিনা, মুসলমান হতাম কিনা আমাদের সন্দেহ আছে। কারণ এক ইসলামের পথে দাওয়াত দিতে দিতে মানুষ কোটি কোটি টাকা ব্যয় করে ফেলেছে, কিন্তু ইসলামী একটা একটা পক্ষ নিয়ে একজন আরেকজনকে গালাগালি করতে করতে কেউ কাফের, কেউ ফাসেক, কেউ জালেম ফতুয়া দিয়ে দিয়ে শেষ করেছে। ইসলামের ভিতরে থেকেও ইসলামী অনুশাসনের কথা শুনলে একজন আরেকজনের যদি গালি দেয়, সেই জাতি যদি হিন্দু থেকে মুসলমান হতো, আসলে সেটা খুব কঠিন ছিল না? খুব কঠিন। যারা আসলে আমরা নবীর উম্মত হতে পেরেছি তারা সত্যিকারের সৌভাগ্যবান। যারা ইসলামী আন্দোলনের সাথে যুক্ত হতে পেরেছে পৃথিবীর সর্বসেরা মানুষ হিসাবে, তারাও সৌভাগ্যবান। আমরা খুশি হয়ে বলি আলহামদুলিল্লাহ। সেই সৌভাগ্যবান মানুষদের কাতারে যেন আমরা আসতে পারি, এই জন্য নোয়াখালীর এই মতিপুরের ময়দানে আজকের এই ছোট্ট একটু আয়োজন আল্লাহ যেন কবুল করে নেন। আমি আপনাদের সামনে কালামুল্লাহ শরীফ থেকে সূরাতুল ফুরকান, এখান থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। ছাব্বিশ, 27, 28, 29, 27, 28, 29। কিয়ামত যেদিন হবে ওদিন কিছু মানুষ আল্লাহর ভালোবাসা নিয়ে জান্নাতে চলে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। কিছু মানুষ রাসূলের সুপারিশে জান্নাতে চলে যাবে, বলি সুবহানাল্লাহ। হাফেজদের, ইমামদের, নেককারদের সুপারিশে জান্নাতে চলে যাবে। তারা কি ভাগ্যবান। কিয়ামতের ময়দানে দুনিয়ার কাজের ভিত্তিতে যেমন দল আছে, কিয়ামতেও মানুষ দলে দলে হাজির হবে। আবার জান্নাতেও জাহান্নামে দলে দলে আল্লাহ নিয়ে যাবেন, ফেরেশতারা ধাক্কাতে ধাক্কাতে নিয়ে যাবে। আমরা জানি সূরা জুমারের আয়াত, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা সুমারা। জাহান্নামীদের দল থাকবে। জুমার মানে কি? দল। জুমার মানে কি? দলবদ্ধ জনগণ। কাফেরদেরও দলে দলে নিয়ে যাওয়া হবে, মুত্তাকিদেরও কি দলে দলে নিয়ে যাওয়া হবে। বলেন তো দল কয়টা? দুইটা। দুনিয়ায় দল কয়টা? দুইটা। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। এক দল যাবে জান্নাতে, তারা মানবে আল্লাহর আইন, রাসূলের আদর্শ। সেটা আমরা মানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ঈসা আলাইহিস সালামের অনুসারীরা মানবে তাকে, মুসা আলাইহিস সালামের অনুসারীরা মানবে তাকে, ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারীরা মানবে তাকে, নূহ আলাইহিস সালামের অনুসারীরা মানবে তাকে। এটা আল্লাহ কর্তৃক নির্ধারিত। নবীদের নির্ধারণ করেছেন কে? উত্তর দেন না। কে করেছেন? পৃথিবীর সকল রাসূলকে নবুয়তি দিয়েছেন কে? আল্লাহ এবং তার রাসূল। সকল যুগের সকল কালে তাদের আনুগত্য করা ফরজে আইন। কিন্তু দেখেন সকল রাসূলের যুগে অপোজিশন ছিল, বুঝেন? কিন্তু সকল রাসূল ডাক দিছে কার পথে? ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ বলেন যত রাসূল পাঠাইছি তারা দুইটা পথে ডাক দিছে, আল্লাহর গোলামি করো, আল্লাহর গোলামির থেকে যত পথ আছে, মত আছে, নেতা আছে, নেত্রী আছে, দল আছে, মত আছে, বাদ।
বাদ দিয়ে দাও, বাদ দিয়ে দাও, বাদ দিয়ে দাও, বাদ দিয়ে দাও। গোলাম হও কার? আনুগত্য করো আমি নবীর। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, এইটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে। আর অন্যান্য নবীর ব্যাপারে কি? ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়র, হে আমার জাতির লোকেরা আল্লাহর গোলামি করো, তিনি ছাড়া তোমাদের আর কেউ নাই। এরপরে বলো আমার গোলামি, আমার আনুগত্য করো। ওয়াত্তাকুল্লাহা ওয়া আতিউন, আল্লাহরে ভয় করো, আমার আনুগত্য করো। ইয়াগফির লাকুম যুনুবাকুম, তাইলে আল্লাহ তোমাদের গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই দাওয়াত ছিল নূহ আলাইহিস সালামের। এই দাওয়াত দিয়েছে নূহ আলাইহিস সালাম কার পক্ষে? উত্তর দেন না কেন? কার পক্ষে? সকল নবী, সকল রাসূল, সকল পয়গম্বর কার পক্ষে দাওয়াত দিয়েছে? সেই নূহ আলাইহিস সালাম রে মারতে 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 লাশ বানাইয়া বস্তায় কম্বলে পেঁচাইয়া বাড়ির পাশে রেখে যেত যে দাফন কাফন করে দিস। ওই সময় আল্লাহর আইন আর মানুষের আইনের গন্ডগোল ছিল কিনা বুঝেন। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সংঘাত ছিল কার? নমরুদের। ইব্রাহিম আলাইহিস সালাম কার আইন চেয়েছে? আর নমরুদ তাদের আইন, মানুষের আইন, মানুষের আইন, মানুষের আইন। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে তার দ্বন্দ্ব। মুসা আলাইহিস সালামের সাথে দ্বন্দ্ব হয়েছে কার? ফেরাউনের। মুসা আলাইহিস সালাম কার আইন চায়? ফেরাউন কার আইন চায়? মানুষের। আনা রব্বুকুল আলা, আমি শ্রেষ্ঠ রব, আমার কথা মানবি, আমার কথা মানবি। আসিয়া মানে না, আসিয়ারে শাস্তি। তার নিজের টাকা দেওয়া, প্রশিক্ষণ দেওয়া, তার সেই জাদুকরেরা মানে না, তাদেরকে শাস্তি। এগুলো জানেন সবাই, এই জন্য আমি জাস্ট একটু হিন্স দিয়ে যাচ্ছি। তাদেরকে শাস্তি দিয়েছে। তাহলে এই ফেরাউনের সাথে মুসার যে দ্বন্দ্ব, ফেরাউন চাইতো কার আইন? আর মুসা আলাইহিস সালাম চাইতেন কার আইন? আচ্ছা, নবীর সবচেয়ে প্রিয় চাচা ছিলেন কিন্তু আবু লাহাব। জানেন তো কে? আবু লাহাব। যেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নিয়েছেন, এই সুসংবাদ তার কাছে যে দাসী দিয়ে আসছে, তার সে আজাদও করে দিছে। সুবহানাল্লাহ। ভালো তো কম বাসে নাই। কিন্তু যেই দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওই পাহাড়ের পিছনে শত্রু আছে, যদি বলি বিশ্বাস করবা? কেন না, তুমি তো আলামিন, তুমি তো আস-সাদিক। এরপরে দাওয়াত দেওয়ার পর প্রথম আঘাতটা কে করলো? চাচা। তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জেহেল, উতবা, সায়েবা, এদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এদিকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এদিকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এইভাবে দল কয়টা? এক দল রাখে কার পথে, আর এক দল রাখে কার পথে? বুঝতে হবে কিন্তু দল কয়টা? ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। এই দুই দলের ভিতরে এক দল যাবে জান্নাতে, আর এক দল যাবে কই? বুঝেন কিন্তু ওই যাবে সুস্পষ্ট, কোনো মাপ নাই তো। মানুষের তন্ত্রমন্ত্র, মানুষের আইন দিয়া ইমান চলে না, মুসলমান চলে না, জান্নাত যাওয়া সম্ভব না। আজকের সময় তাকাই দেখেন, সেই নবীরা কি আর আসবে? আসছে সম্ভব কিয়ামত পর্যন্ত। এই নবীদের দায়িত্ব পালন করবে আলেমেরা। আলেমেরা ডাকে কার আইনের দিকে? কথা বলেন। এখানেও বাধা দেয়। এখন তার নমরুদ ফেরাউন আসবে না, আবু লাহাব আসবে না, আসবেনি। ওরা আসতো মানুষের আইন নিয়া, এখনো আসছে মানুষের আইন নিয়া। আর আলেমরা রাখে আল্লাহর আইনের দিকে। এখনো একদল আল্লাহর আইন, এরা যাবে জান্নাতে। যারা মানুষের আইন যাবে কোথায়? হিসাব কিন্তু ক্লিয়ার, আপনি বুঝতে একটু ঝামেলা হতে পারে। কিয়ামতের ময়দানে দল হবে দুইটা। কয়টা? আল্লাহ যেদিন বিচার করতে যাবেন, ওই দিন তো আল্লাহ পাক ডাক দিবেন, জাহান্নাম নিয়ে আসো, বিচার শুরু হয়ে যাবে। বলেন তো, আল্লাহ যে বিচার করতে আসবেন, আল্লাহরে ডাক দিবে কে? আল্লাহ তো আসবেন না বিচার করতে। আল্লাহকে ডাক দিবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ।
উনি কে? আপনার কি হয়? হ্যাঁ, লাকদ। এখানে বঙ্গবন্ধুর জায়গা নাই। বঙ্গবন্ধু জাতীয় যত নেতা মানুষের মতবাদের দিকে ডাকে, এদের কোনো জায়গা নাই। ওটা আল্লাহ ঠিক করে দিচ্ছে। আয়াতের শেষটা দেখেন, লিমান কানা ইয়ারজুল্লাহ, আসবি পরকালে, পরকালে আসবি। ওয়াল ইয়াউমাল আখিরা, আখিরাতে বিশ্বাস আসেনি? তাহলে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, অবশ্যই রাসূলের জীবনেই তোমাকে আদর্শ খুঁজতে হবে, ঠিক কিনা? আমরা আদর্শ ভুল জায়গা থেকে নিয়ে ফেলছি। এই জায়গায় গন্ডগোল, এই জায়গায় গন্ডগোল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু শুধু মিলাদে আর দরুদে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ারও নেতা, আখিরাতের নেতা। কবরে তার উপরে প্রশ্ন হবে, তিনি সুপারিশ করবেন, তার হাতে জান্নাতের চাবি, তার হাতে শাফাআতের সুযোগ, তার হাতেই হাউজে কাউসারের পানি। জোরে কোন সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু পুঁথি বললে হবে না। রবিউল আউয়ালে আসে নাই, 29টা যুদ্ধ এমনি এমনি করে নাই, বাতিলের বিরুদ্ধে এমনি এমনি লড়ে নাই, জেলে বেচারা এমনি এমনি যায় নাই, কারাগারে এমনি এমনি থাকে নাই, যুদ্ধের ময়দানে এমনি এমনি যায় নাই, মৃত্যুদণ্ডের আসামি এমনি এমনি হয় নাই। দিন গেছে, রাত গেছে, বাতিলের বিরুদ্ধে লড়াই করেছে, 29টা যুদ্ধে নেতৃত্ব দিয়েছে, নিজে না খেয়ে পরীক্ষা খনন করেছে, বাতিলের বিরুদ্ধে লড়াই করেছে, 3টি বছর কারাগারে চেয়েছে, সারা শরীর রক্তাক্ত হয়েছে, একবার নয়, দুইবার নয়, বারবার দাঁত গেছে, মাথায় লোহা ঢুকছে। জন্ম মক্কায়, বাড়ি করছে মদিনায়, জীবনটা কেটে গেছে মদিনায়, রওজা রয়েছে মদিনায়। ইনি হলেন মুহাম্মদ। সত্যের জন্য আপোষ করে নাই, বাতিলের সাথে আপোষ করে নাই, কারাগারে থেকেছে, জালিমের পথে আঘাত আপোষ করে নাই, দুনিয়ার কোন আইন মেনে নেয় নাই, আল্লাহ ছাড়া কারো হুকুম পালন করে নাই। ইনি হল আমার নেতা, আপনার নেতা, বিশ্বজাহানের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি এখন তার মিলাদে রাখছেন আর নেতা বানাই দিচ্ছেন দুনিয়া। আর মরতে যখন যায় বেটা, তখন গোজামি, ও ভাই আপনাদের এলাকায় কি মরার সময় একটা দোয়া আসেনি? বিসমিল্লাহি কি জানো পড়েন, এই দোয়া পড়েন। এটা বাসর ঘরের দোয়া না? কোন জায়গা? ও, সবাই জানেন তো? আরে কথা কয় না, অর্থ কি? দূর উল্টা পাল্টা করে আল্লাহর নামে, রাসূলের দলে। কোন সময়? ওয়ালতাফ, কবরের সময় না ভাই, ওয়ালতাফাতিস সাকু বিসাক, পায়ের সাথে পাও লাগাই ইলা রাব্বিকা ইয়াউমাইযিল মাসাক। এখন চালান দিতেছি, কবরে চালান দেয়, আল্লাহকে তোরে চিনি না, ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা, সত্য মানো না, ইসলাম সত্য মানো নাই, পরকাল সত্য মানো নাই, আল্লাহর আইন সত্য মানো নাই, রাসূলের আইন সত্য মানো নাই, ইসলামী আন্দোলন সত্য মানো নাই, দিনের কর্মী অসত্য মানো নাই, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা সত্য, এটাও তুই মানো নাই, ঠিক কিনা? ওয়ালা সাল্লা, নামাজও পড় নাই, করছো কি? ওয়ালাকিন কাযযাবা ওয়া তাওয়াল্লা, মিথ্যা, ভুয়া, হারাম, অন্যায়, অপকর্ম, অশ্লীলতা, বেহায়াপনা, নির্লজ্জতা, সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, দুর্নীতি, পরকীয়া, সব ধরনের নষ্টামি, বেঈমানি, কুফরি, শিরকি, তাগুতি, এর সাথে জীবন লাগাই জীবন কাটাই দিছো, ঠিক কিনা? কে বলতেছে? আল্লাহ বলতেছে। ও ভাই, মরার সময় আপনি রাসূলের দলের কর্মী বানাইয়া দিতেছেন, তাই তো? এই লোকটা পুরো জীবনে কার কর্মী ছিল? কেন বঙ্গবন্ধুর ছিল না? ওইটা বলতে শরম লাগে। শরীরটার দরকার নাই, সে তো নবীজির জায়গায় নেতারে বসাই দিছে। এখন কথা কয় না কেন? এদের শিখে এটা কি কোনো গোপন কথা? এটা কি কারো গালাগালি? কেন আমরা তো মিছিল দিয়ে আমাদের ছাত্র বলতো জিয়ার সৈনিক, বঙ্গবন্ধুর সৈনিক, নেতা আছে আছে। কোন সে নেতা? শেখ মুজিব বলে নাই? আমার ছেলেরাই তো বলে। আমার ডিপার্টমেন্টের ছাত্রলীগের নেতা অন্তত 10 জন ছিল, নেতা, কর্মী না, নেতা। তাদের স্লোগান শুরু কি? নেতা কি আছে? আছে। কোন সে নেতা? কারে নেতা বানাইছে? আর তামাম দুনিয়ার ইসলামপন্থীদের স্লোগান শোনেন, নেতা কি আছে? কোন সে নেতা? তোমার নেতা, আমার নেতা, বিশ্ব নবী। স্লোগানই তো আলাদা হয়ে গেল। কথা কয় না মানে বুঝা জি বলতেছে না, না বুঝা? মরার পরে রাসূলের দলের কর্মী হওয়া যদি দরকার হয়, মরার আগে কার দল করেন? পাগলামি বাদ দেন।
সোজা হইয়া কবরে ঢুকেন, সোজা হইয়া কবরে ঢুকেন। এই ধান্দাবাজি বাদ দেন। কবরে প্রশ্ন করা হবে, ছবি দেখাইয়া প্রশ্ন করা হবে, সিনোনিয়ারে আল্লাহ দিব সাফিকুম, তোমার জন্য পাঠাইছিলাম তারে চিনো? হাইয়াতা হাইয়াতাল্লাহ আদমি কমন পড়ে নাই, চিনি না তো এই বেটা কে? ওই সময় তো ভালোবাসা শুরু হবে নাকি শান্তিং শুরু হবে? হ্যাঁ, রাসূল বলেন তোমরা জানো না মানুষের জিন ছাড়া সমস্ত প্রাণী টের পায় কবরে আযাব আছে। চিল্লা এখন আল্লাহু আকবার। কথা কি ভাই বুঝতেছেন ভাই? আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, ألم أعهد إليكم يا بني آدم ألا تعبدوا الشيطان إنه لكم عدو مبين وأن اعبدوني هذا صراط مستقيم। আল্লাহ বিচার করতে যাবেন, বিচার করতে গিয়েই প্রথম বলবে জাহান্নাম নিয়ে আয়, উপরে ব্রিজ, একদল যাচ্ছে। দ্বিতীয়বার আল্লাহ বলবেন এই ময়দানে যারা যারা অপরাধ করছো তারা আলাদা হোক। শুনতেছেন নি? এখানে কি একদল আছেন না সব দল? ভাই আমার কয়েকটা জামাই ছিঁড়ছে এই তোমাদের লোহায়। হ্যাঁ, আমি এখন আলোচনা করব না জামা বাঁচানোর ভয় করবো, এটা সাউথ আফ্রিকা থেকে কাপড়টা পাঠাইছে, এর তো একটা ইজ্জত আছে। এটা আপনারা যারা করেন আল্লাহর রাস্তায় একটু খেয়াল রাখেন। হ্যাঁ, এই জামা কাপড় লাগবে না ভাই, আমারটাই থাকবে। মানে কয়েকটা জামা ছিঁড়ছে শুধু এই। যারা দেয় পরে পরে স্যার জামাটা গায়ে দিলেন না, আমার এই ভিডিও দেখে কয় ওইটা তো গায়ে দেন না। মহাজালা আছে, এমনি দেয় না, দেওয়ার পরে শুক্রিয়া আদায় করা লাগে। এই যে আজকে একজনে ঘড়ি পড়াই দিছে, দেখাই দিলাম, দেখাই দেন। হ্যাঁ, বলবো আন্না বলবে স্যার ঘড়িটা যে হাতে বললেন না, দেখাই দিলাম। দেয় আবার আদায়ও করে, মানে হাতে দিলে তো একটু দোয়া পাবে, এই হইল। কত নিঃস্বার্থ, কত শিশুর মতো মন। সুবহানাল্লাহ, মনটা দেখছেন নি? শিশুর মতো মন। আচ্ছা, আল্লাহ কি বলবেন? অপরাধীরা কি হও? আলাদা হও। এই ময়দানে যেমন সব দল আছে, কিয়ামতের ময়দানেও সবাই থাকবে, সব ধর্ম, সব বর্ণ, সব জাত, সব কালের, সব সিজনের, সব নবীর। হ্যাঁ, উম্মতেরা, সব নবীদের ভিতরেই উম্মত যারা আছে এর ভিতরে গোজামিল দেওয়া পাবলিক আছে না নাই? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাবলিক রে কি নাই? তারাও কেউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে বাসতে গড়াইয়ে টড়াইয়ে কাইন দেখাইতে একাকার। যদি বলে আসেন রাসূলের নামে স্লোগান দেখো, আমি রাজনীতি করি না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত মাদানী আয়াত নাজিল হয়েছে বিয়াক কোলে গুলা, শুধু ফাও লেখাপড়া করছে। এমএ পাস না করার চেয়ে তুমি আবার ক্লাস 1-এ পড়ো মাদ্রাসায়, তাইলে বুঝবা মক্কি আর মাদানী সূরা কারে করে। কারণ মাদানী সূরা নাজিল হয়েছে রাষ্ট্র চালানোর জন্য, রাসূল তখন মদিনার প্রেসিডেন্ট। সুবহানাল্লাহ কোন। এবং কোরআন আল কারীমের যত বড় বড় সূরা সব কি মাদানী, সব কি মাদানী। মাদানী মানে মদিনা, মদিনা মানে কি? রাষ্ট্রীয় আইন, রাষ্ট্রীয় শাসন, রাষ্ট্রীয় কাঠামো, রাষ্ট্রীয় অনুশাসন, রাষ্ট্রীয় প্রজ্ঞাপন। সুবহানাল্লাহ। তাই এইগুলো নাজিল হয়েছে কেমন? বঙ্গবন্ধু ক্ষমতায় না গেলে এই গঠনতন্ত্রের এই সিস্টেমগুলো ডক্টর কামাল লিখতো নাকি? এটা তো রাষ্ট্রে গিয়ে তারপরে রাষ্ট্র চলার বিধি, অনুচ্ছেদ এত, এই এত, আইন এত, ল এত, কানুন এত নিয়মিত, এগুলো তো রাষ্ট্রীয় অর্ডিন্যান্স, ঠিক কিনা? এইগুলোই করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ও আল্লাহ কোরআন দিছে এইভাবে, এততম পারার, এততম আয়াত, এততম রুকু, এততম অনুচ্ছেদের এই জায়গায় এই বিধান, এই আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা, তাই না? জেনা করছে, ব্যভিচার করতে, হাত কাট করে মারো 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 মারো। এটা কোরআনের একটা ল। এই ল গুলো সব নাজিল হয়েছে মদিনায়। সুবহানাল্লাহ কোন। ও কাকা, তুমি যে এই কথা বললা যে আমি রাজনীতি করি না, করবা না কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর রাজনীতি করেছে। ওই রাজনীতি করা ফরজে আইন। আল্লাহর কসম, যদি কেউ ইসলাম নিয়ে মুহাম্মাদের আদর্শ নিয়ে রাজনীতি না করে, আল্লাহর কসম সে কাফের অবস্থায় মারা যাবে, কাফের অবস্থায় মারা যাবে, কাফের অবস্থায় মারা যাবে। আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি খালি মিলাদের জায়গায় রাখছেন নি আর রাষ্ট্র চালাবে? এ পাগল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র চালিয়েছে কোরআন দিয়া, 4 খলিফা রাষ্ট্র চালিয়েছে কোরআন দিয়া।
ওমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ রাষ্ট্র চালিয়েছে কোরআন দিয়া। আজকে কোরআনের রাষ্ট্র যদি থাকতো এদেশে সুদ থাকতো না, এদেশে জেনা থাকতো না, এদেশে কোরআনের আইন চালু হয়ে গেলে এদেশে মানুষের অধিকার মানুষ হরণ করতে পারতো না, ঘুষের উৎসব, দুর্নীতির উৎসব আল্লাহর কসম করতে পারতো না, ঠিক কিনা? তাইলে কোরআনের শাসনটাই মানুষকে সত্যিকারের বৈষম্য মুক্ত সমাজ দিতে পারে। এই শাসনের রূপকার মুহাম্মদুর রাসূলুল্লাহ। রাগ করতেছেন নি? কথাগুলো বোঝার চেষ্টা করবেন। হ্যাঁ ইনশাআল্লাহ আমরা চালাই যে আপনারা খালি চলতে শেখেন, আপনারা চলতে শেখেন। 1000 একজন জান্নাতে যাবেন, বুঝে শুনে যা করেন করেন। 1000 একজন, 1000 একজন 100 বছর পর আপনার এই পৃথিবীতে কেউ চিনবে না। ভুলে যান এই কবর আব্বার, ওই কবর দাদার, তার পাশেরটা জানি না। এই হলেন আপনি আর আমি, এই হলো আমাদের বড়াই, এই হলো আমাদের গর্ব। আমাদের আর কিচ্ছু নেই। কি আছে? বাড়ি মালিকানা চেঞ্জ হয়ে যাচ্ছে, নামটা পরিবর্তন হচ্ছে, লাশ নামাও। আমি যে ফয়জুল হক বলার টাইম নেই, লাশ নামাও। আমার নাম ছিল একটু আগে ফয়জুল, এখন আমি হয়ে গেছি লাশ। এই নিয়ে এত মাস্তানি করে লাভ নাই। মরার আগে রাসূলের দলের কর্মী হয়ে লাভ নাই। জিন্দা থাকতে একটু লড়েন, আল্লাহর জন্য মরেন, দিন কায়েম করেন, ফরজে আইন আকিমুদ্দিন, ইসলাম কায়েম কর, ফরজে আইন। উনি এইটার নফল বানাই ফলাইছে। আকিমুস সালাহ, নামাজ কায়েম কর, সবাই আগে মসজিদে, একই আল্লাহ, একই কোরআনে, একই অর্ডার, দিন কায়েম কর। উনি ওই জমায় রাজনীতি নাই বইলা তসবিহ নিয়ে দৌড়াচ্ছে। কেন? আপনি দৃষ্টিভঙ্গি চেঞ্জ করেন ভাই। আল্লাহর কোরআন মানতে হবে, মানতেই হবে। ফরজে আইনকে নফল করার অধিকার আপনাকে কেউ দেয় নাই। কথা বলেন, দিয়েছে কেউ? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, সবাই মিলে আল্লাহর রজ্জু ধর। আল্লাহর রজ্জু কি? ইন্না হাযাল কুরআন হাবলুল্লাহ। আল্লাহ রাসূল বলেন এই কোরআনটাই হলো আল্লাহর রজ্জু। সুবহানাল্লাহ। মানে সবাই মিলে আওয়ামী লীগ করো, বিএনপি করো, জাতীয় পার্টি করো, জামাত ইসলাম করো, জাসদ করো, বারসদ করো, হেফাজত করো, কওমি করো, আলিয়া করো, তরিকত করো, যে করো, যা করো, যেভাবে করো, যে অবস্থায় করো, কোরআন অনুযায়ী করো। দাবি কার? দাবি কার? এগুলো বুঝে শুনেই কবরে ঢোকে। গড়ে কিন্তু খুব একটা লাভ নাই। আপনি 10 তলায় ঘুমাইছেন না গাছতলায় ঘুমাইছেন, ওগুলো দেখার টাইম আল্লাহর নাই। টাইম মতো ডাক দিবে, 3 টুকরা কাপড় পরিয়া ভাগ্যে থাকলে যাবেন। আর যদি ইলিয়াস আলীর মতো ভাগ্য হয় তাইলে তো আর তাওজুদ করলো হাওয়া হয়ে গেছে না। ইসলাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের নেতা ছিল মোকাদ্দেস ওয়ালিউল্লাহ। হ্যাঁ, 2টা ছেলে, আহা, ছাত্রদের নামাজের জন্য কত ধমকাইছে। নামাজ পড়ো না কে, নামাজ পড়ো না কে, কোরআন পড়ো না কে, কোরআন পড়ো না কে, ইসলাম পড়ো না কে, ভাই তুমি দাও ঠিক মতো দেও না কা। সেই লোক, সেই ছাত্র 2টারে কিভাবে উঠাই নিয়ে গেল আমরা জানি না। তারা আসলে কাফনের কাপড় পেয়েছে কি না। চৌধুরী আলম ঢাকার কাফনের কাপড় পেয়েছে কি না জানি না। ভাগ্যে থাকলে পাওয়া, আরে থাকলেই কি আর না থাকলেই কি, মরণ তো আর ঠেকানো যাচ্ছে না, যাচ্ছে নি। ও আল্লাহ, তুমি যে বললা আলাদা হবো কেমনে? ইয়াওমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, তুই যে দল করতি সেই দলের নেতার পিছনে দাঁড়া। কথা বুঝেন নাই? উত্তর নাই যে। এ চাচারা বুঝেন না বাপ? কার পিছনে দাঁড়াবেন? নেতা নামাজ পড়ে তো, রোজা রাখেনি, পাগলামি করেন না, বুঝছেন? দুনিয়ার আদর্শের উপরে পরকালের জবাব দিই। আমার একজন নেতা আছেন, আল্লাহ তারে ঠিক করে দিয়েছেন। তিনি শুধু আমার না, শুধু আপনার না, সারা পৃথিবীর সকল রাসূলেরও নেতা। সুবহানাল্লাহ। কি নাম জানো? যেই দিন নবীজি মিরাজে যান সেই দিন তার নেতৃত্বে নামাজ হয়েছে। হয়েছে নি? কোন জায়গায়? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। ওইখানে নামাজে নেতৃত্ব দিয়েছেন, ইমাম দিয়েছেন কে? মুহাম্মদ। ইমামুল মুত্তাকিন, মুত্তাকিদের ইমাম কে? মুহাম্মদ। খাতামুল আম্বিয়া, শেষ নবীর নবী কে? মুহাম্মদ। আমার আপনার নেতাকে মুহাম্মদ। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল
মুত্তাকিনা ইমামা। আমার রব আমারে যে বউ দিছো আর সন্তান দিছো, চোখের শোভা নয়নমণি তুমি বানাই দিও। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আর আমারে যে সন্তান দিছো, সন্তানেরে আমারে মুত্তাকিদের নেতা বানাইয়ে দিও। সুবহানাল্লাহ। কর মুত্তাকিদের কি? এই মুত্তাকিদের কি? এই দোয়া করার পরে মুত্তাকিদের দল বাদ দিয়ে কোন দলে দৌড়াচ্ছেন আপনি? এই দোয়া তো আপনারে আল্লাহ শিখাইছে, আপনি পড়েন নাই? তা মুত্তাকিদের নেতৃত্ব বাদ দিয়ে কোন দলে গেছেন? আমি কোনো রাজনৈতিক বক্তব্য দেব না, আপনার বিবেকের প্রশ্ন আপনি করেন। নেতার পিছনে আপনাকে কিয়ামতে দাঁড়াতে হবে ভাই, এটা কোরআনের আয়াত, সূরা বনী ইসরাইল। নেতার পিছনে আপনাকে ডাক দেওয়া হবে। একজন নেতা ছাড়া সব নেতা ওই দিন অসহায়, সব রাসূল শুধু ইয়ানফসি ইয়ানফসি করবে। ইব্রাহিম আলাইহিস সালাম বলবে, আল্লাহ শুধু আমারে বাঁচাও, শুধু আমারে বাঁচাও, শুধু আমারে বাঁচাও। একা শুধু আমারে বাঁচাও, কারো চিন্তা নাই, সবাই উলঙ্গ, সবাই উলঙ্গ, নবীরা উলঙ্গ, সাহাবীরা উলঙ্গ, নেককার উলঙ্গ, নারী উলঙ্গ, পুরুষ উলঙ্গ। মায়েশা জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, ওই দিন যে মানুষ উলঙ্গ থাকবে, মানুষ কি মানুষের দিকে তাকাবে? শরম লাগবে না? আল্লাহ রাসূল বলেন, আয়েশা, মানুষ যে মানুষের দিকে তাকায় কিয়ামতের দিন নিজের চিন্তায় সেটা ভুলে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। ভুলে যাবে। সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুত। পুরো কিয়ামতের ময়দান ফেরেশতা ঘিরে দাঁড়াবে। ফেরেশতাদের বর্ণনায় ওই দিন আল্লাহর যে চেহারা, কেউ কোনো কাল ওইটা দেখে নাই। ফেরেশতারা ভয়ে আতঙ্কে দিশাহারা হয়ে শুধু একটাই স্লোগান দিতে থাকবে, সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুত, সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুত, সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুত। ওই অবস্থায় দিশাহারা মানুষ, মাথা টকবক করে মাথার মগজ ফুটতেছে, গ্রামের সমুদ্রের মানুষ হাডুবু হাবুডুবু খাচ্ছে। ভয়াবহ এক অবস্থা। আল্লাহ পাকের প্রিয় হাবিব সিজদায় পড়ে যাবেন, কারণ সবাই তার কাছে দৌড়াচ্ছে। আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলেন, আমার একটু সুপারিশ করেন আমাদেরকে, জান্নাত জাহান্নাম যাই হোক বিচারটা যেন হয়ে যায়। শুনছেন নি? আমি পারবো না, আমি পারবো না। ইব্রাহিম আলাইহিস সালাম আমি না, মুসা আলাইহিস সালাম আমি না, ঈসা আলাইহিস সালাম আমি না। তবে ঈসা আলাইহিস সালাম একটা বুদ্ধি দিবে, তোমরা এক জায়গায় যাও, গিয়ে বলো একমাত্র উনি পাবে। তার নাম কি? উনি আপনার কি হয়? নেতা। উনি আপনার কি হয়? আহা, কোন পাওয়ারফুল রে বাদ দিয়ে পাওয়ারলেস একজন রে নামাইছেন। ও মরার সময়ও কাজে লাগে না, পরেও কাজে লাগে। উনি বলবেন, তুমি ঠিক জায়গায় আসছো, তোমরা সিজদায় পড়ে যাবেন। কতদিন, কত ঘন্টা, কত সময়, কত বছর কেউ জানে না, কারণ কিয়ামতের একটা দিন হবে দুনিয়ার 50,000 বছরের সমান। সুবহানাল্লাহ। কোন অতএব নবীজি সিজদায় কয়দিন পড়ে থাকবেন কেউ জানে না। আল্লাহ বলবেন, হাবিব মাথা তোলেন, কি চান বলেন। আল্লাহ, আপনার বান্দারা সহ্য করতে পারেন, আপনি আসেন, বিচার করেন। এই সময় এক খণ্ড সাদা মেঘ আল্লাহ পাকের আরশে আজিমের কাছে চলে যাবে। ওয়াল মালাকু সাফফান সাফফা, ফেরেশতারা তার ভিতরে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকবে। আল্লাহ পাক ফেরেশতাদের সামনে দাঁড়িয়ে যাবেন। একটার পর একটা আসমান ভেঙে ভেঙে নামতে থাকবে। ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা ওয়াজিআ ইয়াওমাইযিন বিজাহান্নাম ইয়াওমাইযি ইয়াতাযাক্কারুল ইনসান ওয়া আন্না লাহু যিকরা ইয়াকুলু ইয়া লাইতানি قدمت لحياتي فيومئذ لا يعذب عذابه أحد ولا يوثق وثاقه أحد يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي
ওয়াদখুলি জান্নাতি। ফেরেশতাদের নিয়ে আল্লাহ পাক নামবেন, আল্লাহ পাক ফেরেশতাদের নিয়ে নামবেন, বাম পাওটা রাখবেন, ভয়াবহ একটা অবস্থা তৈরি হয়ে যাবে। জাহান্নাম নিয়ে আসতে বলবেন, ইয়াওমা ইয়াতাযাক্কারুল ইনসান ওয়া আন্না লাহু যিকরা। জাহান্নাম দেখার সাথে সাথে বিচার শুরু হয়েছে, দেখার সাথে সাথে মানুষের অতীতের সমস্ত অপরাধ মনে পড়বে। কি কি করছি, হুজুরা ডাক দিছে যাই নাই, ইমাম ডাক দিছে যাই নাই, জামাত ইসলাম ডাক দিছে যাই নাই, হেফাজত ইসলাম ডাক দিছে যাই নাই, চরমনাই পীর সাহেব হুজুর ডাক দিছে যাই নাই, যাই নাই শাপলা চত্বরে, যাই নাই ভালো জায়গায়, যাই নাই মসজিদে, যাই নাই মাহফিলে, যাই নাই তাফসিরে, যাই নাই হেদায়েতের জায়গায়। আয় ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। ও দুনিয়ার জিন্দেগিতে অকাম কুকাম না করে যদি কিছু আজকের জন্য পাঠাইতাম তো কাজে লাগতো। আল্লাহকে আন্না লাহু যিকরা, তোর মনে আসলেই কি আর না আসলে কি, তুই তো শেষ, তুই কি শেষ, তোমার ধান্দাবাজি শেষ। হালিলা মারাতিল সাবিল, পালানোর রাস্তা খুঁজবে, আসেনি রাস্তা নাই, সুপারিশকারী খুঁজবে, কারে ধরি কারে ছাড়ি কারে যাই। ও হুজুর উট নিয়ে আসছিলাম, আপনি কই? ওয়ালা তাসিরু ওয়াজিরাতু ইজরা উখরা, কেউ কারো কোনো কাজে আসবে আসবে আসবে, আল্লাহ কয় আসবে না, আপনি আসবে বললে হবে? আপনার কথা সত্য না আল্লাহর কথা সত্য? গরু দিছেন ফাও, ছাগল দিছেন ফাও, উট দিছেন ফাও, হুজুরে না খাইয়ে বাপ মায়ের খাওয়াবেন, এতিমখানায় দিবেন, হাফেজদের জায়গায় দিবেন, হিফজখানায় দিবেন, গরিব কওমি মাদ্রাসা আছে তাদের দিবেন, এগুলোকে খাবে, সেজদা দিবে, দোয়া করবে, জান্নাতে রওনা দিবেন। এতিম, দুঃখী, অসহায়, গরিব এদের খাওয়াইলে এটা কোনোদিন বৃথা যায় না। সুবহানাল্লাহ কন। আল্লাহ সুবহানাল্লাহ, খাওয়ানোর কথা বলছি দেখে এত কষ্ট পাইলো। থাক থাক, আপনাদের খাবার আপনারা ঘরে জমাই রেখে। ওই দিন আল্লাহকে তুই চিন্তা করে আর কোনো লাভ নাই তো। আলাম ইয়াতিকুম নাযীর, সাবধানকারী পাঠাইছিলাম না? ক্বালু বালা, আসছিল আসছিল, হ্যাঁ অবশ্যই আল্লাহ আসছিল। এগতিকা ফাকাযাবনা, আমরা মনে করছি মৃত্যু। আমরা কি ফাকুল্লামা নাযালাল্লাহ, আল্লাহ কিছু নাজিল করে নাই, এগুলো হুজুরদের বানানো গল্প, দলে টানার জন্য আসছে। এসব তামাশা বাদ দিয়া লাইনে আসে। আজান দিয়ে দিছে তো, কাম তো শেষ, সময় তো নাই। আশেপাশে না আহলে হাদিসের মসজিদ, ও দূরে আছেন, ঠিক আছে, আপনার কষ্ট নিচ্ছেন না তো? মানে আমার দুই সাইডে কিল দিতে ইচ্ছা করে কিনা? যদি ইচ্ছা করে তাহলে বুঝতে হবে আপনি লাইনে আইছেন। ভাইরে, আপনার সাথে আমার তো ভালোবাসাও নাই, শত্রুতাও নাই, তবে ইমানদারের জন্য আলাদা বন্ধুত্ব আছে। রাসূল বলছেন অকুন ইবাদাল্লাহি ইখওয়ানা, আল্লাহর সৃষ্টি তোরা ভাই হয়ে যা। সুবহানাল্লাহ। তো ভাইয়ের জন্য কি ভাইয়ের দরদ থাকবে না? সেই দরদ নিয়ে আসছে। আমি ইলেকশন করব না, করলে আপনার এলাকায় করবেন। তা আমার বোন বলছে ফয়জুল তোরে জানি ভূতে না ধরে। আমি বললাম আপা ভূতে ধরবে কা বুড়ো কালে? কোনোদিন তুই যাই বাচ্চা থাকতে ইলেকশন করবি না। তার মানে সম্ভাবনা যাও ছিল, যেহেতু মা নাই বড় বোন, তার এই দোয়া তো কাজে লাগার লাগে যে আপা ঠিক আছে তুই টেনশন করিস না, করব না। কথা মানেন, কবরে ঢোকেন, আল্লাহর বিচার শুরু হয়ে যাবে। আল্লাহ একজনের ডাক দিবে, তোমার কিন্তু এই অপরাধ ছিল, কিন্তু তওবা করছো, দিনের লাইন আসছো, মাফ করে দিছি। সে খুশি হয়ে যাবে, জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ কন। এই অবস্থা দেখার পরে এক ধরনের মানুষ আসবে, ওই দিন আল্লাহ বলবে নবী ওয়াজিনা বিকা শাহীদান আলা হাউলা, ও নবী তোমারে আনবো, তুমি সাক্ষী দিবা, তুমি যারে সাক্ষী দিবা তারে আমি জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ কন।
আরেকবার কোন তো, আরেকটু জোরে কোন তো। আমি একেবারে খাস বাংলা একটা প্রশ্ন করি, এই যে আওয়ামী লীগের 16 বছর, আওয়ামী লীগের অনেক ভাই আছেন, আমি বলছি যে রাজনীতি করব না, জাস্ট প্রশ্ন, এই আওয়ামী লীগের 16 বছরে জামাত বিএনপির জন্য এই দলের কোনো নেতা সুপারিশ করছে? করে নাই। কেন? এক দল আর এক দলের জন্য পারলে সুপারিশ আসলে করে না, এটাই সিস্টেম। তা আপনি হইলেন রাসূলের বিরোধী দলের সদস্য, কিয়ামতের দিন রাসূলের দলের কর্মী ছাড়া রাসূল সুপারিশ করবে? বুঝেন কিন্তু সোনাপুরে বুক ফাটাইয়া বুক ফুলাইয়া চিল্লাই খালেদা জিয়ার মুক্তি চাই দিতে হবে, গদি নয় ভাঙ্গে ফেলাবো, এই করবো সেই করবো, মারাত্মক মিছিল দিয়ে আওয়ামী লীগের অফিসে গিয়ে এখন দোস্ত এক এলাকাতে পারি একটা পেপসি খাওয়াতো, খাওয়াবিনি পেপসি? হকি স্টিক যদি না থাকে তাও তো গরান কাঠ, সেটা না থাকলে বাঁশের লাঠি, সেটা না থাকলে হাতুড়ি, কি তোর খাওয়াইছে পেপসি দ্বারা। কেন? এক দল করলে আর এক দলের ভালোবাসা পাওয়া যায় না, এটা দুনিয়ার সত্য। কথা বলেন, এইটা যদি সত্য হয়, রাসূল বিরোধী আদর্শ থেকে রাসূলের আন্দোলনকে জবাই করে দিন কায়েমের পথ বাদ দিয়ে বাতিলের আন্দোলনের কর্মী হয়ে আবু জেহেলের সাথী হয়ে কেমনে আপনি ভাবলেন কিয়ামতের ময়দানে রাসূল নেতা সে আপনার জন্য সুপারিশ করবে? আসলে আপনি একটা বোকা মানুষ। রাসূলের সুপারিশ পাইতে গেলে বন্ধু রাসূলের দলের কর্মী হওয়া লাগবে। সুপারিশের জন্য রাসূলকে নিয়ে আসবে কে? কথা বলে না। ওয়াজিনা বিকা শাহীদান আলা হাউলা, তামাম দুনিয়ার সমস্ত মানুষের সামনে তোমাকে পেশ করব, তুমি যারে সুপারিশ করবা তারে জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। রাসূল কি আবু জেহেলের জন্য সুপারিশ করবে? আবু লাহাব তাহলে তার ভাই ভাতিজা, দেখেন আবু জেহেলের জন্য করবে না বটে, কিন্তু আবু জেহেলের একটা সন্তান আছে, বাপের সাথে সন্তান মিলা নবীরে দেশ ছাড়া করছিল। 8ম হিজরিতে রাসূল তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের ঘোষণা দিয়ে দিছে। তার বউ এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, যদি কেউ ভুল বুঝতে পেরে ইসলামের পথে আসে, এবাচারিত বলছে ঘোমটা দিয়া জানি বুঝতে না পারে, রাসূল যদি কেউ ইসলামের পথে আসে তারে কি করবেন? তারে মাফ করে দেবেন। দিছেনি? মুখ খুলে বলতেছে আমি অমুকের বউ, আপনি কিন্তু বলছেন মাফ করে দেবেন। দিছেনি আটকাইয়া? এই শর্তে রাসূল আটকে গেল। সে তো সমুদ্র পার দিয়া উট ছাড়াইয়া দিতেছে দৌড়, কারণ সে কি মৃত্যুদণ্ডের আসামি। পিছনে দূত পাঠাইয়ে বলছে তুমি নিয়ে আসো আমার স্বামীকে। স্বামী চলে আসছে, রাসূলের কাছে আসছে, মাথা নত করছে, তরবারি রেখে দিয়েছে। এরপর থেকে তার কান্না শুরু। ভোর রাত্রে কাঁদে কে কাঁদে, কে কাঁদে, কে কাঁদে, কাঁদে ইকরামা। আল্লাহ রাসূল বলেন ইকরামাকে গিয়ে বলো জাহিলিয়াতের সমস্ত পাপ ইসলাম কবুল করার সাথে আল্লাহ মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইকরামারে কাঁদতে নিষেধ করো, আমার ইকরামারে আমার আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আবু সুফিয়ানের নেতৃত্বে নবীর মাথা ভাঙছে। এই যে সূরা তেলাওয়াত করেছি না, এটা তো ফুরকান 33 নম্বর সূরা, ওটা হলো আহজাব। রাসূলের আপন শ্বশুর, রাসূলের কি আপন শ্বশুরের নেতৃত্বে রাসূলকে 29 দিন আটকায় রাখা হয়েছে। 29 দিন। সেই আবু সুফিয়ান পরে রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব খারাপ মানুষ ছিল, পরে খুব ভালো মানুষ ছিল। সেও রাত্রিবেলায় খালি কাঁদতো আর কোরআন শরীফ এইভাবে ধরতো, আমার আল্লাহর বাণী, আমার আল্লাহর বাণী, আমার আল্লাহর বাণী আমি বুঝি নাই, আল্লাহ আমারে মাফ করে দাও। রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকাররাম ওয়া মুকামা। রাসূল বলতেন আবু সুফিয়ানকে কাঁদতে নিষেধ করো, আল্লাহ তার তওবা কবুল করে নিয়েছেন। কত খারাপ মানুষ ইসলামের দলে যোগ দিছে, ক্ষমা করছে কে? তা আপনার কি আবু সুফিয়ান হতে ইচ্ছে করে না? ওমর রাদিয়াল্লাহু তাআলা হতে ইচ্ছে করে না? খালিদ বিন ওয়ালিদ হতে ইচ্ছে করে না? আবু জেহেলের পুত্র ইকরামা হতে ইচ্ছে করে না? এই মিয়া কয় বছর আর জাহিলিয়াতে থাকবেন? দাড়ি তো সাদা হয়ে গেছে, চোখে তো পাওয়ার নাই, আর কত বছর? কোরআন দিয়ে দেশ চালান, রাসূল চালাইছে, কোরআনের আইনগুলো বাস্তবায়ন করেন,
আল্লাহ খুশি হবে, জান্নাত চলে আসবে। আউজলিফাতিল জান্নাতুল লিল মুত্তাকিন, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আপনারে নেওয়ার জন্য জান্নাত আগাই আসবে। আর যদি ভালো না লাগে 70টা শিকল দিয়া বাইন্দা, 70টা শিকল, 70টা ডান্ডা বেড়ি এই কোমর থেকে না, এই গলা থেকে শুরু করে পা পর্যন্ত, কয়টা? 163 ফুট মোটা চামড়া, বডিটা হবে 450 কিলোমিটার। মক্কা থেকে মদিনা বলো হাঁটো, ইয়াদ্রিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম, মুখের উপরে মাইর, পাছার উপরে মাইর। এই জাহান্নামে আসলি কে? জাহান্নামে আসলি কে? টানতে টানতে ফয়জুল্লে নিয়ে আসছিলাম না? হ্যাঁ অলুবালা আনছিল, সত্য, ঠিক আছে, ঠিক তো মানো নাই কে? গতি নাই। ওই কান্দার চেয়ে এখন কান্দ, ওই বুঝের চেয়ে এখন বুঝতে নাই। ওই দিন কাইন্দা লাভ নাই, কাঁদতে কাঁদতে চোখের পানিতে পানিতে তাফসীরের ভিতরে আসছে নদী হয়ে যাবে, কিন্তু ওই কান্না দিয়ে আল্লাহর রহমের দুয়ার খোলা যাবে না। আর এখন একটু শেষ রাতে কান্দেন, এই চোখের পানি আপনার জাহান্নামে যেতে দিবে না। সুবহানাল্লাহ কোন? ওই সময় নবীজি সুপারিশ করবে। কে করবে? কে করবে? ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার দলের কর্মী, মিলাদ দুরুদ কিয়াম সবই ছিল আমার, আমার একটু সুপারিশ করেন। করবেনি? করবেনি? রাসূলের ভালোবাসা ওইটা না। রাসূলের পৃথিবীতে আবু তালিবের মতো কেউ ভালোবাসতে পারবে না, পারবেনি। আবু তালিব যতদিন ছিল কুলের টোকা দিতে দেয় নাই, সে আবু তালিব ঈমান আনে নাই, রাসূলকে ভালোবাসছে। তার একটা শাস্তি রাসূল বলে দিছে, একজোড়া জুতা পায়ে দেওয়া হচ্ছে, সেই পায়ের জুতার উত্তাপে তার মগজটা টকবক করছে, চিল্লায় এখন আল্লাহু আকবার। আর ওই দৃশ্য দেখার পরে ইয়াউমা ইয়াদুল যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। যাদের সুপারিশ পাবে না, সুপারিশ যাদের জন্য রাসূল করবে না, তারা এই হাত কামড়াবে, এই আবার এই তাফসীরের ভিতরে আসছে পুরা বডির সমস্ত গোশতগুলো কামড়ায় কামড়ায় ছিঁড়তে থাকবে, কামড়ায় কামড়ায় ছিঁড়তে থাকবে, কামড়ায় কামড়ায় ছিঁড়বে। আর বলবে ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, আমি কেন রাসূলের পথের পথিক হই নাই, রাসূলের দলের কর্মী হই নাই, রাসূল যা করেছে আমি তা করি নাই, ইসলামের জন্য রাসূল জেলে গেছে আমি কেন যাই নাই, জেল তো আমি ঠিকই কেটেছি, দেশ তো আমি ঠিকই ছেড়েছি, ইসলামের জন্য খাটি নাই, ইসলামের জন্য যাই নাই, ইসলামের জন্য মার খাই নাই, ইসলামের জন্য দেশ ছাড়ি নাই, ইসলামের জন্য লড়ি নাই, লড়াই তো ঠিকই করেছি, ইসলামের জন্য কেন লড়লাম না? আফসোস করবে, আফসোস করবে, আফসোস করবে, আফসোস করবে। হাত কামড়াবে, পাও কামড়াবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিদ ফুলানান খলিলা। ওই লোকটার আমি কেন বন্ধু বানাইছিলাম, ওই লোকটারে কেন সাথী বানাইছিলাম? ও আমারে কোরআন থেকে দূরে সরাই নিছে, ইসলাম থেকে দূরে সরাই নিছে, নবীর আদর্শ থেকে দূরে সরাই নিছে, ইসলামী আন্দোলন থেকে দূরে সরাই নিছে, হুজুরদের মারতে শিখাইছে, দলে দলে স্লোগান দিতে শিখাইছে, মাহফিল বন্ধ করতে শিখাইছে, অরাজকতা শিখাইছে, চাঁদাবাজি শিখাইছে, ধর্ষণ শিখাইছে, মদ খাওয়া শিখাইছে, জুয়া খেলা শিখাইছে। ওই লোকটা তো আমার ভালো কিছুই দেয় নাই, কেন ওই লোকটার বন্ধু বানাইলাম? লাকাদ আদাল্লানি আনি যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমি তো আগে ভালোই ছিলাম, ভোরবেলায় তেলাওয়াত করতাম, ওই লোকটারে পাওয়ার পরে ভোরবেলায় ঘুমাই, কিসের মসজিদ, কিসের নামাজ, কিসের রোজা, রোজার দিন হোটেলের ছাপ ফালাইয়া খাই, খাই না? খাই, কথা বড় বড় কথা, রোজা আছে নাই, নাই। এ পাগলেরা, নামাজের জন্য মসজিদ আজান দিছে, আল্লাহু আকবার, বন্ধ, মাইক বন্ধ, মনে করছি নেতা এবার নামাজে যাবে। আজান দিছে, কে যেন সংবাদ দিছে, স্যার আজান দেয়, মাইক বন্ধ, মনে করছি নেতা কই যাবে, কর্মীরা কই যাবে, নেতা পিছনের দিকে ফিরি যাবে। যেই নেতা আল্লাহরে ডাকে না, তুমি তার পিছনে দৌড়াও, এই নি, হ্যাঁ
নামাজ শেষ হয়েছে, নেতাও মঞ্চে বসে রয়েছে, কর্মীরাও সামনে বসে রয়েছে। আপনি একটা ইসলামী দল দেখান, আজান দেওয়ার পরে নেতা বক্তব্য দেয় আর কর্মীরা বেনামাজি থাকে, একটা দেখান। পারবেন? চরমনাই, সারসিনা, জামাত, হেফাজত, ইসলামী ঐক্যজোট একটাও দেখাতে পারবেন? সেই নেতা ইসলামের, সেই নেতা আমার। যেই নেতা আল্লাহর আইন মানে ওই নেতা আমার, সে যে দলের হোক, সেই ইসলামের পথের প্রতীক, ঠিক কিনা? আপনার এগুলো বুঝে আসে না? বুঝে আসে, বুঝে আসে। আলোর কাছে গেলে আলো পাওয়া যায়, আধারের কাছে গেলে গর্তে পড়া লাগে। আধারের দিকে যাইয়েন না। আপনার অভিভাবককে অভিভাবক জানাই দিচ্ছে, আমি যার অভিভাবক সে শোনো, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি অভিভাবক তোমার, আমি তোমার পাপের থেকে পুণ্যের দিকে, অন্যায় থেকে ন্যায়ের দিকে, আধার থেকে আলোর দিকে নিতে আসছি। আমি কোরআন পাঠাইছি হিদায়াতের জন্য। কিয়ামতের ময়দানে যারা কোরআন মানলা না, আল্লাহ রাসূল তাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে। আল্লাহর কাছে বলবে, আল্লাহ ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। আপনার এই বান্দারা কোরআনকে পরিত্যাজ্য মনে করেছিল, কোরআনের আইনকে বাতিল মনে করেছিল, কোরআন খতম করেছে, কোরআনের সমাজ চায় নাই, কোরআনের আন্দোলন করে নাই, কোরআনকে বিজয়ী করে নাই, কোরআনের শাসন চায় নাই। এই একটা কিয়ামতের ময়দানের মামলা আপনাকে ধ্বংস করে দিবে। আপনি ভালো লাগে না হুজুরে খালি এমনি গলা ফাটায়, মামনুল হক এমনি চিল্লায়। হ্যাঁ, মামনুল হক এমনি চিল্লায়, কয় লোকটা বক্তব্য দিতে গেলে চিল্লাইকা চিল্লাইকা। আপনি বুঝেন না বাপ কোন সময় এসে থাপ্পায় ছেলেরে, বুঝেন না কোন সময় রাগে ক্ষোভে মেজাজ খারাপ করে সব যখন এলোমেলো করে, তখন জন্মদাতা বাপ এই থাপড়াইয়ে পুলিশের দিয়ে দেয়। হুজুরা এই জন্যই চিল্লায় যে জাহান্নামে যাও কা বেটা, সব তো আল্লাহ দিছে, আগে খাইতে পারতা না, মাশাআল্লাহ এখন 4 ধরনের তরকারি, 6 ধরনের মাছ, বিশাল বিল্ডিং, টাকার পরে টাকা, ব্যাংকেও কিছু রাখছো, বাপেরও কিছু দাও, মায়েরও কিছু দাও, সাফকল বাতিল হয়ে গেছে, লাকড়ি দিয়ে বাতিল হয়েছে, এখন আর ফ্যান পাখা নিয়ে রাত কাটান লাগে না। আল্লাহ তো সব সুবিধা দিছে। ঘরের তেলাওয়াত গেল কই, দিনের কথা গেল কই, কোরআনের কর্মী গেল কই? দুনিয়ার সুযোগ পেয়া আল্লাহর ভুলে গেছো। এ তো হলো সেকুলার দেশের অবস্থা। এরা যত সম্পদশালী তত ধ্বংস। তো সেকুলারদের লাস্ট পরিণতি কি? হলিউডের দিকে তাকান, হলিউডের দিকে তাকান। পৃথিবীর সবচেয়ে ধনী এলাকা আল্লাহ তার আগুন দিয়ে সারখার করে দিচ্ছে। চিল্লা এখন আল্লাহু আকবার। পৃথিবীর কোন প্রযুক্তি কাজে আসছে না, সব শেষ ভাই, শেষ। কথাগুলো যা বললাম হৃদয় থেকে বললাম, তবে হার্ট করার জন্য না, তবে হৃদয় যদি লাগে আল্লাহর রাস্তে দিনের জন্য আসেন। রাজি আছেননি? আসলেই আছেন? তাহলে আসেন। এখন তো আর নবী আসবে না, আমি আলেম যেহেতু আইসেই গেছি, মুসাফির মানুষ, আপনাদের নিয়ে একটা আল্লাহর কাছে ওয়াদা করি। হাত তোলেন। আল্লাহ তোমাকে সাক্ষী রেখে ওয়াদা করছি, আগামীতে যতদিন আমাদের হায়াত দিয়েছ, রব মেনে তোমাকেই তোমার আইনের বাস্তবায়ন করব, রাসূলের আদর্শের একজন কর্মী হিসাবে সমাজ বিপ্লবে রাসূলের আদর্শকে প্রতিষ্ঠা করব। আল্লাহ দিন কায়েমের জন্য রাসূলের রেখে যাওয়া আদর্শকে অনুসরণ করে জান দিয়ে মাল দিয়ে এই পথে চেষ্টা চালিয়ে যাব। আল্লাহ অতীতের সমস্ত না বোঝার ভুলগুলো, শয়তানের ওয়াসওয়াসাগুলো, খারাপ বন্ধুর প্রভাবে যত অপরাধ করেছি মাফ করো। আল্লাহ আমাদের তুমি কবুল করো, আমাদের জীবন ক্ষমা করো। নতুন শপথে আমাদের আমাদের পরিবার, আমাদের বংশধর দিনের জন্য কবুল করো। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলাইহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا